আজকে আমরা আছি আইইউটি ক্যাম্পাসে। এখানে হচ্ছে একটা ন্যাশনাল রোভার সামিট। আজকে আমরা দেখার চেষ্টা করবো এই সামিটের আদ্যপান্ত। আর সেই সঙ্গে থাকছে আমাদের টিম অগ্রদূতের মার্স রোভার MEER 2.0। তাহলে চলুন শুরু করি একদম শুরু থেকে। আমরা এখন আছি টিম অগ্রদূতের ল্যাবে, আর এই হচ্ছে আমাদের রোভার। এখনো আমাদের রোভারের মেজরিটি কাজকর্ম কমপ্লিট হয়নি, প্রায় 30 থেকে 40% এখনো বলতে পারেন বাকি আছে। তারপরও মোটামুটি চলার মতো দেখার মতো একটা অবস্থায় করে আমরা নিয়ে যাচ্ছি এই সামিটে। এখন বাজে রাত 2টার একটু বেশি, আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। এখন এটাকে ডিঅ্যাসেম্বল করে গাড়িতে তুলে ফেলবো। এক এক করে রোভারের প্রত্যেকটা পার্ট আমরা আলাদা করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের রোভারের বিশেষত্ব, আমরা চাইলে একদম প্রত্যেকটা পার্ট খুলে ফেলতে পারি এবং আবার শূন্য থেকে শুরু করতে পারি। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট আমাদের গাড়ির মধ্যে তুলে ফেললাম। আজকে আমরা মেকানিক্যাল টিমের মেম্বার হিসেবে 4 জন যাচ্ছিলাম, আমি, অর্ঘ্য, আদিত্য এবং মেহেদি। আর সাথে যাচ্ছিল আমাদের টিম লিড রিয়াদ ভাই, সফটওয়্যার লিড জিসান ভাই এবং ইলেকট্রিক্যাল লিড দীপু ভাই। বেশ লম্বা একটা জার্নির পর আমরা অবশেষে আইইউটি ক্যাম্পাসে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে প্রায় 9টা। আমরা রওনা দিয়েছিলাম 2:30টার দিকে রাত। তারপর আমরা ঢুকে গেলাম আমাদের স্টলের ভিতর। এখানে আমাদের ডিঅ্যাসেম্বল করা জিনিসপত্রগুলো রেখে দিলাম। এখন এগুলোকে আস্তে আস্তে অ্যাসেম্বল করতে হবে এবং আমাদের ফুল রোভারটাকে দাঁড় করাতে হবে। তারপর মেকানিক্যাল টিম লেগে পড়লো অ্যাসেম্বলিতে, সবগুলো ঠিক ভালোভাবে নিজের পজিশন মতো অ্যাসেম্বলি করে দিল। তারপর বাকি রইল শুধু আর্মটা, একটু পরে আর্মটাও প্লেস করে দিয়ে আমাদের রোভার ফুললি কমপ্লিট। এখানে আমরা পার্টিসিপেট করার জন্য রোভারের মোটামুটি 60 থেকে 70% জিনিসপত্র নিয়ে এসেছি, বাকিগুলো এখনো বাকি আছে। এরপর ইলেকট্রিক্যাল টিম ইলেকট্রিক্যালের বিভিন্ন কম্পোনেন্টগুলোর কানেকশন দিয়ে দিল এবং সবগুলোকে আরেকবার চেক করে নিল ভালোভাবে। আমাদের রোভারের কন্ট্রোল সেকশনে আছে 2টা রাসবেরি পাই 5, একটা ESP32 এবং একটা আরডুইনো মেগা। তারপর সবকিছু ফিক্স করার পর আমরা আমাদের রোভারটাকে একটু চালিয়ে দেখলাম, একটা ট্রায়াল রান দিয়ে দিলাম। আমরা এখানে একটা উঁচু সিঁড়ি থেকে রোভারটাকে নামালাম এবং সামনের দিকে নিয়ে গেলাম। বেশ ভালোভাবে আমাদের রোভার রান করছিল ইনকমপ্লিট অবস্থাতেই। তারপরও মানুষজন বেশ আগ্রহ নিয়েই দেখছিল। প্রথমে আমরা অবশ্য আমাদের আর্মটাকে খুলেই চালাচ্ছিলাম। তারপর সকল ট্রায়াল শেষে আমাদের রোভার সামিট শুরু হতে একটু দেরি হচ্ছিল, এজন্য আশেপাশে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। আশেপাশে আরো বিভিন্ন ধরনের ইভেন্ট হচ্ছিল, যেমন এখানে এসে দেখলাম এলএফআর কম্পিটিশন হচ্ছে। তারপর ফুটবলের মৌসুমে এখানে চলছিল সকার বোর্ড কম্পিটিশন, আর এখানে চলছিল ব্যাটেল বোর্ড। আসলে বাংলাদেশে এখনো ব্যাটেল বোর্ড আমি দেখিনি, এটাই প্রথম দেখলাম। আর অন্যান্য কোথাও হতে পারে হয়তো, তবে আমি প্রথম দেখলাম। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং কম্পিটিশন হচ্ছিল, রিমোট কন্ট্রোল গাড়িকে বিভিন্ন রাফ টেরেনে চালানো হচ্ছিল, বিভিন্ন অবস্টাকল দিয়ে ট্রাকের উপর সেখানে চালানো হচ্ছিল। জিনিসটা বেশ মজার ছিল। তারপর এদিকে রোভার সামিটে চলে আসলো দেশের আরো কয়েকটা রোভার টিম। এখানে এসেছিল UIU মার্স রোভার টিম, দেন ব্র্যাকের মার্স রোভার টিম এবং আইইউটির নিজস্ব মার্স রোভার টিম। এরপর শুরু হয়ে গেল রোভার সামিট। চলতে থাকলো এক এক করে বিভিন্ন ইভেন্ট। প্রথমে বিভিন্ন মানুষজন এসে রোভারগুলোকে দেখছিল, বিভিন্ন প্রশ্ন করছিল, এগুলোই চলতে থাকলো বেশ কিছুক্ষণ। তারপর শুরু হয়ে গেল কিছু ফ্রেন্ডলি কম্পিটিশন। সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিটা ছিল এটা, দড়ি দিয়ে 2 পাশ থেকে 2টা রোভার বাঁধা থাকবে, তারপর টেনে যারা লাইন ক্রস করতে পারবে তারা হবে চ্যাম্পিয়ন। এই কম্পিটিশনের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল UIU মার্স রোভার এবং ব্র্যাকের মার্স রোভার। এদের মধ্যে বিজয়ী হয়েছিল UIU এর মার্স রোভার টিম। এরপর আসলো আমাদের পালা। আমরা প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলাম আইইউটির মার্স রোভারের সাথে, এন্ড কিছুক্ষণের মধ্যেই আমরা তাদেরকে বিট করে ফেললাম। আসলে এগুলো সবকিছুই ছিল ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি। আর আগে যেমনটা বলেছি, আমাদের পুরো রোভারের এখনো কাজ চলছে, তাই রোভার প্রায় অসম্পূর্ণ বলা চলে। তাই আমাদের রোভারের আর্মটা আমরা খুলে রেখেছিলাম। এটা আমাদের সেকেন্ড জেনারেশন রোভার MEER 2.0, যেটা আমরা তুরস্কের আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জের ফাইনালে অংশগ্রহণ করার জন্য এখনো ঢেলে সাজাচ্ছি। যাই হোক, তারপর ফাইনাল রাউন্ডে আমরা মুখোমুখি হলাম UIU মার্স রোভার টিমের সাথে, এন্ড এই জিনিসটা খুবই জমে গিয়েছিল, আপনারাই দেখে নিন। Ready, 1, 2, and 3. টানেন ভাই। এন্ড এই পর্যন্ত এসে ঘটে বিপত্তি। আমরা অলমোস্ট তাদেরকে বিট করে ফেলেছিলাম, একদম ফিনিশিং লাইনের কাছাকাছি গিয়েই আমাদের কমিউনিকেশন ব্রেক হয়ে যায়, যার ফলে এই ফাইনালটাকে ড্র করে দেওয়া হয়। যেহেতু এটা একটা ফ্রেন্ডলি কম্পিটিশন ছিল, তাই রেজাল্ট কোনো ম্যাটার না। তারপরেও পুরো ইভেন্টে আরো বেশ কয়েকটা অ্যাক্টিভিটি ছিল, যার মধ্যে আরেকটা মজার অ্যাক্টিভিটি হলো রোভার দিয়ে পেইন্টিং করা। এন্ড আমাদের রোভার সফলভাবে এই জিনিসটাও করতে পেরেছে, খুবই স্মুথলি নিচের তুলিটাকে উঠাতে পেরেছে এবং এটা দিয়ে পেইন্টিং করে নিচ পর্যন্ত রাখতে পেরেছে। আর স্পেশালি এই সামিটটা সম্পর্কে বলতে গেলে এটাই প্রথম বাংলাদেশে কোনো প্রকার রোভার সামিট হলো। এরকম রোভার সামিট কিংবা টেক ইভেন্ট আসলে খুবই দরকার দেশে। তাহলে দেখবেন দেশের তরুণদের চিন্তা ভাবনাই পাল্টে গেছে, তারা নতুন অনেক কিছু নিয়ে কাজ করতে পারছে, কাজ করার সুযোগ পাচ্ছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। তবে হতাশার কথা হলো, এই ধরনের রোভার বা এই ধরনের প্রজেক্টে সরকার কোনো প্রকার কোনো সহায়তা করে থাকে না আমার জানা মতে এখন পর্যন্ত। তাই প্রত্যেকটা টিমকে খুবই স্ট্রাগল করতে হয়। আর এরকম এক একটা রোভার ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া বানানো পসিবলই না।
যে সকল টিমের বেশ ভালো প্রকার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে প্লাস পেছন থেকে একাডেমিরও সাপোর্ট আছে তারাই খুব ভালো করতে পারে এই সকল ক্ষেত্রে। আর যাদের ক্ষেত্রে এই সাপোর্টগুলো নাই বা খুবই কম আসে তাদের ক্ষেত্রে এসব কিছু কল্পনা করা বিলাসিতা। তারপরেও কিছু মানুষজন করছে, আশা করি তারা তাদের এই ধৈর্য বেশ কিছুদিন ধরে রাখতে পারবে এবং দেশকে আরো ভালো কিছু উপহার দিতে পারবে। তবে সরকারের এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত এসব উদ্যোগে এগিয়ে আসা, তাহলেই দেশ বদলে যাবে। আর আমার আর একটা আক্ষেপ আছে, যেটা আমি বেশ কিছুদিন আগে একটা পোস্ট করে বলেছিলাম, বিভিন্ন বড় বড় কোম্পানিরা স্পন্সর করার ক্ষেত্রে ঢাকার বাইরেকে প্রায়োরিটি লিস্টে রাখেই না বলতে গেলে। এই রোভার সামিটে টোটাল রোভার এসেছে 4টা, যার মধ্যে 3টাই হচ্ছে ঢাকার ভেতরের বিভিন্ন ইনস্টিটিউশন থেকে এবং আমরা শুধুমাত্র ঢাকার বাইরে থেকে এসেছি। তো আপনার মনে হয়তো আমাদের নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে পারে, অনেক কথা থাকতে পারে, অনেক উপদেশ দেওয়ার মতোও থাকতে পারে। তবে তাদের রোভারগুলোর দিকে যদি তাকান, তাদের টিমগুলোর দিকে যদি তাকান, তাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন জায়গার সাপোর্ট আছে। ঢাকার ভিতরে থাকায় বিভিন্ন জিনিসপত্রেরও অ্যাক্সেস আছে যেগুলো আমরা পাই না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আক্ষেপ। যেমন এই মাসে আমাদের টিম তুরস্ক যাচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করতে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রকার স্পন্সরই পাইনি। তাহলে চিন্তা করুন একবার, টেকনিক্যাল কাজবাজের পাশাপাশি আমাদের উপর আরো কত প্রকার প্রেসার থাকে। যাই হোক, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আমরা এই রোভার সামিটটা বেশ ভালো রকমের এনজয় করেছি। আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করার চেষ্টা করেছি আমাদের ইনকমপ্লিট রোভার দিয়ে। তারপর আরো যে সকল রোভার টিমগুলো এসেছে তাদের সঙ্গেও মেশার চেষ্টা করেছি, আর যারা যারা দেখতে এসেছে তাদেরকেও দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তারপর অবশেষে শেষ হলো আমাদের রোভার সামিটটা বেশ ইন্টারেস্টিং কেটেছে, বেশ ইন্টারেস্টিং কিছু সেগমেন্ট ছিল, আমরা বেশ এনজয় করেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের বট ফুললি এখনো কমপ্লিট হয়নি, আমরা আন্ডার ডেভেলপমেন্ট অবস্থায় এটাকে কম্পিটিশনে নিয়ে এসেছি। প্রথমে আমাদের ইচ্ছে ছিল এখানে আসবো না, প্রথমে আমাদের সিদ্ধান্ত ছিল এখানে আসা হবে না। পরবর্তীতে চিন্তা করলাম দেশে এরকম একটা রোভার সামিট হচ্ছে প্রথমবারের মতো, তো আমাদের পার্টিসিপেট করা উচিত। এজন্য মোটামুটি চলার মতো একটা অবস্থায় আমাদের বটকে নিয়ে এখানে পার্টিসিপেট করেছি। আমাদের পরবর্তী মিশন হচ্ছে তুরস্কতে এআরসি আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ। তো সেই মিশনে যাওয়ার আগে একটা টেস্ট বা ট্রায়াল রান হয়ে গিয়েছে এই সামিটের মাধ্যমে। আশা করি এরকম সামিট দেশে পরবর্তীতে আরও হবে, আমরা আরও অংশগ্রহণ করার সুযোগ পাবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। সায়েন্স টেক ভালোবাসলে ফলো করতে পারেন আর আমাকে ইন্সপায়ার করার জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন।